হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আজকের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আজ শেয়ার করছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্টর রেসিপি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আর এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর এই টিপসগুলো ফলো করে যদি ঘন্ট তৈরি করেন তাহলে সবাই চেটেপুটে খাবে। আজকের রেসিপি তৈরির জন্য আমি প্রথমে এখানে রুই মাছের একটা মাথা আর একটা লেজ নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন। মাছ ভালো করে মাখা হয়ে গেলে রেস্টে রাখারও প্রয়োজন নেই। আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু মাছের মাথাটা আমি গোটা রেখেছি। আপনারা চাইলে যার যার ইচ্ছা অনুযায়ী মাছের মাথাটাকে ছোট ছোট টুকরা করেও কেটে নিতে পারবেন। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আপনারা যদি মাছের মাথাটাকে ছোট টুকরা করে কেটে নেন তাহলে কিন্তু এভাবে করে ভেজে নেবেন। লাল করে ভাজলে দেখবেন যে ঘন্টের টেস্টটা অনেকটাই ভালো আসে। মাছ ভাজা হয়ে গেলে অন্যদিকে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমেই মুগ ডালকে ভেজে নেব। আমি 5 মিনিট ভেজেছি। 5 মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মুগ ডাল কিন্তু কাঁচা রান্না করলে খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচকে মিডিয়ামে করে দিতে হবে, না হলে কিন্তু মুগ ডাল পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে টেস্ট ভালো আসবে না। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ডাল ফোড়নে দেওয়ার জন্য। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এরপর এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এলাচগুলো আমি একটু ফাড়া করে দিয়েছি, তাতে করে এলাচের স্মেলটা বের হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না এসেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ টমেটো কুচি। এখানে একটা টমেটোই ছিল বড় সাইজের, সেটা 1/4 কাপ হয়েছে। এগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ আর কয়েকটা মাঝখানে ভাগ করে রাখা কাঁচামরিচ, যেন এর ঝালটা ভালো মতো বের হতে পারে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যেন পোড়া না লেগে যায়, তাই সামান্য এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে আর জিরার গুঁড়া। 2টা মিক্স ছিল তাই 1 চা চামচ দিয়েছি, আপনারা 1/2 চা চামচ করে দিলেই হবে। এরপর এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে ভালো করে, যতক্ষণ না পর্যন্ত উপরের তেল ভেসে উঠেছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর এসে ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যার যার টেস্ট অনুযায়ী এই পর্যায়ে এসে ধনিয়া পাতা দিতে পারেন। আমার ধনে পাতা খেতে ভালো লাগে না, তাই ধনে পাতা দিইনি। আপনাদের যদি ডালটা এই পর্যায়ে এসে ঘন মনে হয় তাহলে এর মধ্যে আর একটু গরম পানি অ্যাড করে দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। 5 মিনিট পর এসে
ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই টিপসগুলো ফলো করে এভাবে করে রান্নাটা করতে পারেন, একবার করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। কেউ বুঝতেই পারবেন এটা হোটেল থেকে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন, খেতে এতটা মজার হয়। আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন।